আজকে আমরা এই ভিডিওটিতে ফুটবল খেলার যে কবিতাটি পড়েছি পল্লী কবি জসিমউদ্দিন লিখেছেন সেই কবিতাটির মূল ভাব জেনে নেব। দেখো, এক মজার বন্ধুর কথা বলা হয়েছে এই কবিতায়। জাত খেলোয়াড় ইমদাদ হক। আমরা কবিতাটিতে পড়েছি ইমদাদ হক একজন ফুটবল খেলোয়াড় এবং তার ফুটবল খেলা নিয়ে যে উন্মাদনা এবং মানুষকে আনন্দ দেওয়ার জন্য তিনি যে আহত হওয়া সত্ত্বেও যে ফুটবল খেলে দলকে জিতিয়ে মানুষকে আনন্দ দিয়েছেন সেটি কিন্তু আমরা এই কবিতায় পড়ে জানতে পেরেছি। এখন দেখো তারপরে কি বলেছে। খেলা এবং খেলা জেতাই তার জীবনের একমাত্র লক্ষ্য, অর্থাৎ খেলা জেতাই তার জীবনের একমাত্র লক্ষ্য। নিজের অবস্থা যেমনই হোক না কেন খেলা পাগল সে খেলবে, অর্থাৎ হাজার আহত হলেও তিনি কিন্তু খেলবেনই। অর্থাৎ আমরা কবিতাটিতে দেখতে পেরেছি তিনি অনেক আহত হওয়া সত্ত্বেও সারা রাত ব্যথায় কাতরানো সত্ত্বেও কিন্তু পরের দিন তিনি ম্যাচটি খেলেছেন। তারপরে দেখো, খেলতে গিয়ে ইমদাদ শত শত আঘাত পায়। আমরা কবিতাটি সেটি পড়েছি। তবু সেসব কষ্টকে পরোয়া না করে সে খেলে এবং তার জন্যই খেলায় জিত আসে। অর্থাৎ সে যে এত ব্যথা পাওয়া সত্ত্বেও সে দলকে জেতানোর জন্য সে খেলেছে এবং তার খেলার মাধ্যমে, তার গোলের মাধ্যমে কিন্তু দল জিতেছে। সকল দর্শক খেলার আনন্দ তার জন্যই পায়, অর্থাৎ পুরো খেলায় দর্শকের যে আনন্দটি সেটি কিন্তু আসলে তার জন্যই আসে। এই কবিতায় খেলার ছলে কবি একটি আদর্শকে তুলে ধরেছেন, অর্থাৎ কবি আমাদের একটি আদর্শকে এখানে এই ইমদাদ হকের মাধ্যমে তুলে ধরেছেন। বলতো বন্ধুরা সেটি কি? সেটি হচ্ছে নিজের যতটুকু যোগ্যতা তার সবটুকু দিয়ে মানুষ যদি একান্তভাবে কিছু করে তবে অন্য সকলের জন্য সে বড় কিছু করতে পারে। অর্থাৎ তুমি যদি তোমার যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে কিছু করো তাহলে কিন্তু তুমি দেখতে পাবে সেটি তুমি সকলের জন্য বড় কিছু করতে পারবে। অর্থাৎ আমরা আমাদের নিজেদের যতটুকু আছে আমরা যদি একান্তভাবে কাজ করি ততটুকু দিয়েই তাহলে কিন্তু আমরা পরার্থে অনেক বড় একটি কিছু করতে পারবো। যেটি কিন্তু আমরা দেখেছি ইমদাদ হক কিন্তু ফুটবল খেলতো, তিনি তার হাজার ব্যথা পাওয়া সত্ত্বেও কিন্তু সর্বস্ব দিয়ে ফুটবল খেলেছেন এবং মানুষকে আনন্দ দিতে সক্ষম হয়েছে। মানুষ কিন্তু তার জন্যই খুশি হয়েছে। তো তোমরাও তোমাদের যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়েই কাজ করে যাবে, তাহলে দেখবে তুমি মানুষের জন্য বড় কিছু করতে পেরেছো। দিন শেষে তুমি যতটুকু মানুষের জন্য যত বড় কিছু করতে পারবে ততই মানুষের কাছ থেকে ভালোবাসা ও শ্রদ্ধাবোধ পাবে। ধন্যবাদ বন্ধুরা।